হঠাৎ করেই বরিশাল মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছে। গত কয়েকদিন খুব ব্যস্ততা যাচ্ছে আমারও। আমি দেশের বিভিন্ন প্রান্তে একটু ঘোরাঘুরির কারণে বিষয়টা খবর রাখতে পারিনি। গত কয়েকদিনের নিউজে দেখলাম যে মেহেন্দিগঞ্জের আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের নিউজে দেখতে পারলাম যে মেহেন্দিগঞ্জের চর গোপালপুর, আলিমাবাদ সহ আরও অনেক জায়গায় কিন্তু নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে, যেটা আসলে চোখে দেখার মতো নয়। মানুষের কান্না দেখে আমার নিজেরও খারাপ লাগলো। আমি প্রতিনিয়ত নিজের দেশকে নিয়ে ভাবি, নিজের এলাকা নিয়ে ভাবি। তারই ধারাবাহিকতায় আমার মেহেন্দিগঞ্জে এভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, ভয়াবহ আকার দেখা দিয়েছে, যেটা দেখে ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগলো। তাই আমি মনে করি যে এই নদী ভাঙ্গন থেকে কীভাবে মেহেন্দিগঞ্জকে রক্ষা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে একটা বড় ধরনের কমিটি কিংবা একটা মিটিং করা উচিত আমাদের সাধারণ জনগণকে নিয়ে। কথাটা কেন বললাম, কারণ নদী ভাঙ্গন চাইলে তো আমাদের মন্ত্রী সাহেব একা রক্ষা করতে পারবেন না। কারণ হলো কি, বিশাল এলাকা, বিশাল বিস্তৃত এলাকা। এই নদীর সাথে আমাদের মতো সাধারণ মানুষ কিংবা প্রকৃতির সাথে আমরা লড়াই করে পেরে ওঠাটা বড় কষ্টকর। হ্যাঁ, মাননীয় মন্ত্রী সাহেব চেষ্টা করছেন, আগে যারা ছিলেন তারাও চেষ্টা করছেন, বিগত সরকারও চেষ্টা করছেন, কিন্তু পুরো মেহেন্দিগঞ্জকে তো নদী বাদ দিয়ে ঢেকে ফেলা সম্ভব নয়। এটাকে কিভাবে রক্ষা করা যায়, অন্ততপক্ষে নদী কম ভাঙবে কিংবা সাময়িকভাবে কীভাবে আমাদের মেহেন্দিগঞ্জকে টিকিয়ে রাখা যায়। নাহলে তো মেহেন্দিগঞ্জের আপনি দেখবেন যে এই যে চর গোপালপুর, আলিমাবাদ, কালীগঞ্জ, লালগঞ্জ বিভিন্ন জায়গায় বিলীন হয়ে যাচ্ছে। জায়গাগুলো যেগুলো আমাদের একেবারে প্রয়োজনীয় জায়গা, আমাদের বাজার টাজার আছে, সেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। তো যত দেরি হবে নদী বাদ দিতে, যত আমাদের সিদ্ধান্ত দেরি হবে, ততই কিন্তু আমি মনে করি যে নদী আমাদের আরও ক্ষতি করবে, আমরা আমাদের অনেক সম্পদ হারিয়ে ফেলবো। এই বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অবশ্যই জানেন, তিনি আমাদের থেকে অনেক অভিজ্ঞ। তিনি আমাদের দেশে এখন পরিচালনার দায়িত্বে আছেন একজন মন্ত্রী, তাকে তো আমাদের আর বারবার বলা লাগে না। তাই সাধারণ জনগণেরও দায়িত্ব আছে যে বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, এটা কীভাবে কী করা যায় এ নিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ একটা কমিটি গঠন করা উচিত। আগামীতে যারা চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, আপনাদের কী করণীয় আছে, আপনারা সবাই মিলে বসে কীভাবে আমাদের এই যে অবহেলিত মেহেন্দিগঞ্জকে রক্ষা করা যায় সাময়িক নদী ভাঙন থেকে, এই বিষয়গুলো একটু বসা উচিত। কারণ আপনারা প্রতিনিধি হবেন, জনগণের জন্য হবেন, জনগণের জন্য আপনাদেরকে অনেক দায়বদ্ধতা থাকা উচিত। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কীভাবে মেহেন্দিগঞ্জকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, কিংবা কীভাবে এই নদী বাদ দিয়ে মেহেন্দিগঞ্জকে রক্ষা করা যায়, এই বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে বুদ্ধি পরামর্শ দিয়ে কিংবা সাধারণ মানুষকে বুঝিয়ে, কিংবা আপনারাও বসে, আপনারাও যদি সবাই যদি কিছু টাকা দিয়ে কিংবা সবাই যদি মেহেন্দিগঞ্জের মানুষ যদি আমরা কিছু কিছু টাকাও দেই, তাও তো আমাদের মেহেন্দিগঞ্জকে কিছু বালুর বস্তা ফেলে তো রক্ষা করা সম্ভব। এটা অনেক সময় কিন্তু সরকারের পক্ষে একা সম্ভব হয় না। কেন জানেন, বিশাল বিস্তৃত অঞ্চলের দিকে একা সরকার লক্ষ্য দিবে, এটা সরকারের কিন্তু হিসাবের ভিতরে অনেক সময় থাকে না। তো এই বিষয়গুলো আমাদের সবাই তুলে ধরতে হবে, কারণ ভয়াবহ নদী ভাঙ্গন ভয়, আমি মানুষের কান্না দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল আজকে। এই জন্য আজকে ভিডিওটা করলাম। গত কয়েকদিন যাবত আমি একটু ঘোরাঘুরির ভিতরে ছিলাম, এই জন্য হয়তো আপনাদের মাঝে আসতে পারিনি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ।